হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের 18 জুলাই প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। তাই প্রিয়াঙ্কা চোপড়ার একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট এঁকে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের গ্রিড মেথডে পোর্ট্রেটটা কীভাবে আঁকতে হবে এটা শিখিয়েছি, তোমরা অবশ্যই দেখে থাকবে। আর যারা দেখোনি, এন্ড অফ দ্য স্ক্রিনে আমি পোর্ট্রেটটা দিয়ে দেবো, লিঙ্কটা, তোমরা অবশ্যই এটা দেখে নেবে কীভাবে স্কেচটা করতে হবে। দেখো আমি কীভাবে ড্রয়িংটা করছি। ফার্স্ট আমি স্কেচটা তোমাদের দেখিয়েছি, আর এটা আমি ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি প্রিয়াঙ্কা চোপড়ার একটা ছবি। তারপরে স্কেচটা শুরু করছি। প্রথমে হালকা পেন্সিল দিয়ে লাইট লাইট সেটগুলো চোখ থেকে শুরু করছি। চোখের যে পোর্শনগুলো হালকা আছে সেই জায়গাগুলো প্রথমে হালকা করে আমি শ্যাডোটা করে নিচ্ছি। তারপরে আমি এটা আজ ধীরে ধীরে ডার্কে যাব। হালকা করার পর এটা ব্লেন্ডার দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা যাতে আমার সঙ্গে করতে পারো, এই জিনিসটা শিখতে পারো। হ্যাঁ, তোমরা ঠিক এভাবে ফলো করো, ঠিক করতে পারবে। প্রথমে ডার্কে যাবে না, লাইট লাইট করে সমস্ত জায়গাগুলো শ্যাডো করবে। যেগুলো হাইলাইটস বা হোয়াইট আছে সেগুলো হোয়াইট হাইলাইটস ছেড়ে রাখার চেষ্টা করবে, কারণ ইরেজার দিয়ে, আগেও বলেছি, ইরেজার দিয়ে মুছে তোমার অতটা হোয়াইট আসবে না, তাই ছেড়ে রাখতে পারলে বেটার। এটা আমি 6B পেন্সিল দিয়ে তারপরের স্টেপটা করছি। আর একটু ডার্ক, দেখো যেখানে ডার্ক আছে 6B পেন্সিল দিয়ে করে যাচ্ছি। যেগুলো বেশি ডার্ক আছে, ঠিক স্ট্রোকটা আমি যেভাবে করছি সেই একইভাবে ফলো করো। তারপরে যেগুলো ধরো হোয়াইট বেশি লাইন আছে সেগুলো আমি নাইফ দিয়ে স্ক্র্যাচ করে দিচ্ছি। স্ক্র্যাচ করে পরে ব্লেন্ডার দিয়ে হালকা ওটা ঘষে দিচ্ছি। যদি তোমাদের পাউডার ডাস্ট, গ্রাফাইট ডাস্ট থাকে সেগুলো দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষতে পারো, তাহলে খুব জলদি সেটটা করে উঠতে পারবে এবং পেন্সিলের স্ট্রোকটা থাকবে না। আরও ম্যাক্সিমাম ডার্কগুলো আমি 10B ইউজ করছি। 10B দিয়ে খুব বেশি যেগুলো ডার্ক আছে সেগুলো দিচ্ছি, আর যেগুলো হালকা আছে সেগুলো হালকা পেন্সিল দিয়ে করছি। দুটো চোখই এইভাবে করতে হবে। করার পর আমি এটাকে আরও ডার্ক পোর্শনে আনছি 12B পেন্সিল দিয়ে। যেগুলো খুব ডার্ক আছে, আইব্রোর লাইনগুলো সরু সরু আছে বলে তোমার পেন্সিলটা পয়েন্ট করে শার্প করে নেবে, তাহলে সরু করতে পারবে এবং ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশাবে। আর যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো তোমার তো হোয়াইট ছেড়ে রেখেছে, আরও কিছু কিছু জায়গা যেগুলো ছাড়তে ভুলে গেছো সেগুলো জিরের ইরেজার দিয়ে মিটিয়ে দেবে, তাহলে তোমার সেই ইরেজার দিয়ে মেটালে সেই জায়গাগুলো হবে। এই চোখটাও একইভাবে, তাই এটা তোমাদের পুরোটা আমি দেখালাম না, জিনিসটা তোমরা ওইভাবেই করবে। চোখ থেকেই শুরু করবে, কারণ চোখটাই মানুষের দেখতে যদি সুন্দর হয় তাহলে মুখটা দেখতে ভালো হবে। হ্যাঁ, ওই জন্য চোখ থেকে আমি শুরু করেছি। চোখটার শ্যাডোগুলো এবং তার ইফেক্ট কীভাবে আছে, চোখের তাকানিটা একদিকে আছে কি না, হ্যাঁ, সমস্ত জিনিসগুলো, এবং লাইটের যে হোয়াইটনেসগুলো দুটো চোখে একই থাকবে। আর যেটার মধ্যে লাইট একটু বেশি পড়ছে সেটা একটু হোয়াইটনেস থাকবে, আর যেটা লাইট কম পড়ছে সেটা ব্ল্যাক থাকবে। আমাদের লেফট সাইডের চোখটা একটু লাইট বেশি আছে, দেখো, কারণ লাইটটা আমাদের লেফট থেকে আসছে, ওই জন্য রাইট সাইডের চোখটা একটু ডার্ক বেশি আছে। লাস্টে এই চোখের পাতাগুলো করে দেবে বা আইব্রোগুলো এভাবে টানবে, নিচ দিকটা মোটা হবে, উপর দিকটা সরু হবে। জিরো ইরেজার দিয়ে তার যে জায়গাগুলো লাইট পড়ছে সেগুলো মুছে দিতে পারো, তাহলে আরও সুন্দর হবে। তো চোখটা অবশ্যই তোমরা করতে পেরেছো বা শিখতে পেরেছো। এবার নাকটা দেখো, নাকের ডার্ক পোর্শন যেগুলো আছে আমি 6B দিয়ে দিলাম, আর উপরে যে হালকা হালকা আছে সেগুলো হালকা ব্লেন্ডার দিয়ে ঘষে দিলেই আমরা লাইট সাইডগুলো পেয়ে যাব। ঠিক আছে, স্কিনের টোনটাও একটু ভালো করতে হবে, ড্রপ করে করে কাজগুলো করবে যেগুলো ড্রপ আছে। আর যেগুলো তোমার খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে করতে পারো। আর যেগুলো একটু ডার্ক আছে সেগুলো পেন্সিল ইউজ করো 6B বা 4B। হ্যাঁ, খুব ডার্ক তো এখানে নেই, তাই মোটামুটি আমাদের 6B 4Bতেই কাজ চলে যাবে। উপরে শ্যাডোগুলো ওইভাবে করছি এবং জিরো ইরেজার দিয়ে মুছে ডট 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 যে স্কিন টোন আছে সেটা তোমরা করার চেষ্টা করবে, তাহলে স্কিনের যে ইফেক্ট বা স্কিনের ভাঁজটা ঠিক মনে হবে কোন জায়গায় গোল আছে, কোন জায়গায় ডাউন আছে, কোন জায়গায় বেঁকা আছে। বেঁকা জিনিসগুলো সমস্ত শেডিংয়ের উপরেই তোমাদের মেনটেন্স করে তৈরি হবে। নাকের ভেতরটা একটু ডার্ক আছে, এটা আমি 10B দিয়ে নাকের ভেতরটা করে দিলাম। হ্যাঁ, আর আউটসাইড যেগুলো আছে সেগুলো হালকা হালকা শেড দিয়ে এবং ব্লেন্ডার দিয়ে করছি। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের স্কেচটা শিখিয়েছি কীভাবে গ্রিড মেথডে করা হয়। সেকেন্ড চ্যাপ্টারে পুরো ফেসটা শেখাবো। চুল এবং হাত যে আদার্স জিনিসগুলো আছে সেইগুলো আমি থার্ড চ্যাপ্টারে কমপ্লিট করব। এবং পুরো ড্রয়িংটা ফিনিশিংটা তোমরা অবশ্যই থার্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে তোমরা পুরো ফিনিশিংটা দেখতে পাবে।
তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবে, তাহলে জিনিসটা আইডিয়া করতে পারবে কোনটার পর কোনটা করছি এবং শ্যাডোগুলো কীভাবে করছি। দেখো এই শ্যাডোগুলো চুলের যে ছায়া পড়ছে তার জন্য সাইডগুলো একটু ডার্ক হচ্ছে, হ্যাঁ, আবার লাইটটা আসছে আমাদের লেফট সাইড থেকে, লেফট সাইডে একটু হোয়াইট ছেড়ে রাখবে, ঠিক আছে। এটা আমাদের বিউটি পার্লারে ইউজ করে যে স্পঞ্জের মতো যে মিক্সিং করার ইয়েটা, সেই জিনিস দিয়ে আমি এটাকে মিশিয়ে দিলাম, তাহলে এটা স্মুথ হয়ে গেল। এটাও তোমরা ইউজ করতে পারো, কিংবা শুধু স্পঞ্জ দিয়েও করতে পারো, সেটা দিয়েও মিক্স করা যাবে, অথবা টিস্যু পেপার তো রয়েছে, টিস্যু পেপার দিয়েও করা যাবে। আর যেগুলো যেগুলো লাইন বা হোয়াইট পয়েন্ট বা পিপলস যা থাকে সেগুলো তোমরা জিরো ইরেজার দিয়ে মিটিয়ে করতে পারো, এবং তার হাইলাইটস এবং শেডগুলো তোমাদের ব্লেন্ডারে বা পেন্সিল দিয়ে টোন দিয়ে ইফেক্টগুলো আনতে হবে। কপালের মধ্যে যেসব পিপলস বা ইয়ে আছে সেগুলো তোমরা দেখো আমি জিরো এজে এটা মুছছি, এবং তার যে শেড পড়ছে সেই শেডটাও ব্লেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে। এখানেও স্কিন টোনগুলো ডট 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 করে দেবে। ইরেজারটা দরকার হলে বারবার যদি কালার ডিপ হয়ে যায় তাহলে তোমরা ব্লেড দিয়ে ওটাকে কেটে নিতে পারো, কিংবা কোনো কাপড় বা রাফ জায়গায় ওটাকে মুছে ক্লিন করতে পারো, তাহলে ভালো মোছা যাবে। দেখো মুখের ওপরটা হয়ে গেল, এবারে দাঁতটা করতে হবে। দাঁতটা একটু ভালো করে, একটু ডিফিকাল্ট আছে দাঁতটা, কারণ হাসছে, খুব সুন্দরভাবে করতে হবে, বেশি ডিপ করা যাবে না, দাঁতে পোকা লাগলেও চলবে না, একটু ফ্রেশভাবে করতে হবে। দেখো দাঁতগুলো খুব হালকা হালকা লাইট শেড প্রথমে দিয়ে দিলাম ব্লেন্ডার দিয়ে, তারপরে যেগুলো যেগুলো আঁকার ব্যাপারটা আছে সেগুলো পেন্সিল দিয়ে একটু মানে নর্মাল এইচবি পেন্সিল দিয়ে এঁকে নাও, তারপরে ব্লেন্ডার দিয়েগুলো ঘষে নাও, এবং ঘষার পরে যেগুলো যেগুলো হোয়াইট জায়গা আছে আমি হালকা ছেড়ে রাখছি, তোমরা ছেড়ে রাখার চেষ্টা করবে। দাঁতগুলো যে চকচক করছে সেই জায়গাগুলো হোয়াইট ছেড়ে রেখেছি, আর যেগুলো বাদ বাকি জায়গাগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও, জিও ইরেজার দিয়ে আরও ভালো করে মিটিয়ে নাও যে যেগুলো হোয়াইট আছে, আর যেগুলো ডার্ক আছে সেগুলো 6B দিয়ে আমি ডার্ক করে দিচ্ছি। দেখো দাঁতের ফাঁকটা ভেতরে নিচের দাঁতটা হালকা দেখা যাচ্ছে, ওটা একটু দেখাবে। মাড়িটা খুব ডিপ হবে না, মোটামুটি একটু হালকাভাবে করবে মাড়িটাকে, তাহলে ডিপ করলে আবার ঠোঁটটা বেশি ডিপ করতে হবে আমাদের, কারণ ঠোঁটটা লিপস্টিক লাগানো আছে, ম্যাক্সিমাম ডার্ক আছে, ওটা ডার্কের উপরে আমাদের আনতে হবে। এমনি ঠোঁট অতটা ডার্ক হয় না, যেহেতু এটা লিপস্টিক বা কালার করা আছে ওই জন্য এটা ম্যাক্সিমাম একটু ডার্ক হবে। প্রথমে হালকা করে পুরো ঠোঁটটাকে সেট করে ভরে নাও, তারপরে ওটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে নাও, তারপরে তোমরা জিরো ইরেজার দিয়ে লাইনগুলো ভালো করে যেখানে যেখানে হোয়াইটনেস আছে সেগুলো আমি মিটিয়ে নেবে। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো তোমরা 6B বা 10B ইউজ করতে পারো। আমি যেভাবে স্ট্রোকগুলো করছি ঠিক ওইভাবে স্ট্রোকগুলো লাইন টেনে টেনে করবে। হ্যাঁ দেখো একটু ক্রসভাবে কাটাকাটিভাবে করা আছে, ওপর থেকে নিচে এবং সাইডে সাইডে ঠোঁটটা করা আছে, মানে যেহেতু লিপস্টিক লাগানো আছে ওইভাবে ক্র্যাক ক্র্যাক দাগ হয়ে গেছে, এবং যেগুলো চকচক করছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছিয়ে হোয়াইটনেসটা আনছি, তাহলে আমাদের ঠোঁটটা হয়ে যাবে। যখনই সাইডগুলো ডিপ হবে তখনই দাঁতগুলো তোমার হোয়াইটনেসটা বাড়বে, কারণ এটা পেন্সিল শেডিংয়ের মধ্যেই তোমাকে হোয়াইটনেসটা আনতে হবে। আর কালার হলে তো এমনি হোয়াইট ছেড়ে দিলেই কালারটা হয়ে যায়, শেডিংয়ের মধ্যে একটু দাঁত আনাটা টাফ, তাই তোমাকে একটু হোয়াইট ছেড়ে হাইলাইট ঠিক ঠিক জায়গায় রেখে তোমাকে আনতে হবে। এই ভাঁজগুলোও একটু ভালোভাবে পারফেক্টভাবে করতে হবে, কারণ ভাঁজগুলো যদি খুব ম্যাক্সিমাম করে দাও তাহলে একটা বয়স্ক ভাব চলে আসবে বা ইফেক্টটা চেঞ্জ হয়ে যাবে, তাই একটু খুব হালকা হালকা শেড দিয়ে দিয়ে ভাঁজগুলো করতে হবে। যে জায়গায় ডার্ক আছে ঠিক সেই জায়গায় ডার্কটা ইউজ করতে হবে। দেখো প্রথমে এটা হালকা হালকা আমি নর্মাল পেন্সিল এইচবি দিয়ে প্রথমে করে নিলাম, তারপরে করার পরে এটাকে একটু ডার্ক যেগুলো আছে সেগুলো আমি 6B দিয়ে ডার্ক দিচ্ছি। হ্যাঁ, আর যেগুলো তোমার হালকা আছে সেগুলো তোমার 4B বা ইয়ে দিয়ে করে ব্লেন্ডারটা একটু স্ল্যান্টিং করে বা জোর করে ঘষে এটা মিশিয়ে দিতে পারো, বা তোমরা ওই বিউটি পার্লার স্পঞ্জ দিয়েও তোমরা এটা করে নিতে পারো। দেখো ওইভাবে করলে আরও জলদি বেশি পোর্শন মিক্স হয়ে যাবে, ছোটো পোর্শন কিন্তু করা যাবে না, বেশি পোর্শন করা যাবে। ঠিক ঠিক জায়গায় স্পটগুলো দেবে, এবং দেওয়ার পরে যেগুলো যেগুলো ম্যাক্সিমাম একটু হোয়াইট আছে বা ভাঁজগুলো আছে সূক্ষ্ম সূক্ষ্ম ভাঁজ, সেগুলো তোমরা জিরো ইরেজার দিয়ে মুছে সরু সরু করে লাইন করে করতে পারো। দেখো আমি নর্মাল ইরেজার দিয়েও মুছে এগুলো করছি, যেগুলো স্পটগুলো আছে মুখের মধ্যে। মুখ তো ক্লিয়ার হয় না, অনেক স্পট থাকে মুখে। যখন তোমার ছবিটা খুবই 4K বা 8K পিকচার হবে তখন স্পটগুলো তোমাদের পারফেক্ট দেখা যাবে। নর্মাল এইচডি পিকচারে অতটা দেখা যায় না বা ক্লিয়ারিটি হয় না, তা আমি চেষ্টা করছি এটাকে 4K বা 8K পিকচার করার, তাই এগুলো যতটা সম্ভব তোমাদের করার চেষ্টা করছি।
তাই আর ফেসটা যদি ম্যাক্সিমাম বড় আঁকো তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক করা যায়, কিন্তু এটা খুব একটা বড় নয়, তাই মোটামুটিভাবে এটা করলাম। দেখো এগুলো আবার মিশিয়ে ভালো করে কমপ্লিট করছি। ব্যাস এতটাই এই চ্যাপ্টারে থাক, সেকেন্ড চ্যাপ্টারে বা সেকেন্ড পার্টে। আর থার্ড পার্টে আমি পুরো কমপ্লিট করব। অবশ্যই তোমরা ওটা ফলো করবে, তাহলে পুরো জিনিসটা শিখতে পারবে এবং এর মধ্যে আরও যে ডিটেলিং আছে সেগুলো তোমরা ভালো করে ফলো করতে পারবে। তাই বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাস এবং আরও সুন্দর সুন্দর ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে এবং ইজিলি ঘরে বসে, তোমাদের টিউশনি দরকার নেই, ঘরে বসেই তোমরা সমস্ত ড্রয়িংগুলো শিখতে পারবে এবং মানে পোর্ট্রেট তো অবশ্যই আঁকতে পারবে। ঠিক আছে, আজকে রাখি, বাই বাই, তোমরা ভালো থেকো।